লক্ষ্মী যদি বিচার না পায় লক্ষ্মীর ভাণ্ডার কে চায়? কথাটা তো ঠিক। বাঙালি জাতিকে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট করছেন, বিশেষ করে বাঙালি মহিলাদের ছোট। আসলে মুখ্যমন্ত্রী শাসক হতে জানেনই না। শাসক হতে যদি জানতেন তাহলে ইনি বলতেন না আমি গুন্ডা কন্ট্রোল করি। আরজিকর কাণ্ড নিয়ে যখন আপনি রাত দখলের প্রসঙ্গ টানলেন, সেই ক্ষেত্রে উদয়ন গুহ রাজ্যেরই একজন মন্ত্রী তথা একজন নেতা শাসক দলের, সেখানে তিনি বলছেন যে এই রাত দখল শুধুমাত্র টিভি চ্যানেলে আসার জন্য। কখনো তিনি বলছেন যে এই রাত দখল মানে স্বামীকে সামলাতে পারে না যারা, তারা রাত দখল করবে। আবার তিনি এও বলছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা দাবি করছে তাদের আঙুল ভেঙে দেবে। ভেঙে দিক, উনার যদি ক্ষমতা থাকে আঙুল ভেঙে দেওয়ার, উনি আঙুল ভেঙে দিক। এবং সেই আঙুল ভেঙে দেওয়াটাকে যদি রাজ্যের প্রশাসন এলাও করে, করুক। প্রচুর আঙুল তো আছে, ওনার দিনহাটাতেও প্রচুর আঙুল আছে ভাঙবার জন্য। গোটা কুচবিহার জেলায় অনেক আঙুল আছে ভাঙবার জন্য। সেগুলো ভাঙতে ভাঙতে কলকাতায় আসুন, দেখুন আপনি কতটা অক্ষত থাকেন। এই যে বারে বারে দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক মানে তদন্তকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আজ দেখা গেল যে পুলিশ কার্যত সন্দীপ ঘোষকে ডেকে পাঠালেন। মানে সাধারণ মানুষের চাপে পড়েই কি পুলিশকে এই কাজ করতে হলো? দেখুন, সন্দীপ ঘোষ নির্যাতিতার নাম প্রথম বলেছিলেন। বিনীত গোয়েল কিসের অফিসার? সেই রাতে সন্দীপ ঘোষদের শোকজ হওয়া উচিত। বিনীত গোয়েলের কাছ থেকে কেন, স্বাস্থ্য সচিবের দ্বারা শোকজ হওয়া উচিত। কি করছিলেন স্বাস্থ্য সচিব? কেন শোকজ করেননি? কিন্তু তখনও তো উনি অন ডিউটি, তখনও তো উনি ছুটিতে যাননি, তখনও তো উনি আরজিকরের প্রিন্সিপাল। তাহলে কেন তিনি স্বাস্থ্য সচিবের কাছ থেকে শোকজ হলেন না নির্যাতিতার নাম প্রকাশ্যে নেওয়ার জন্য? প্রশ্নটাকে তো শুরু করতে হবে এইখান থেকে। তারপর তো উনি রেজিগনেশন, তারপর উনাকে ট্রান্সফার, তারপর কোর্টের হস্তক্ষেপ, তারপর লম্বা ছুটিতে চলে যাওয়া, সব তো পরের ব্যাপার। যে মুহূর্তে বললেন সেই মুহূর্তেই তো শোকজ লেটার ইস্যু হওয়া উচিত ছিল, কেন করেনি? আমি বলছি এইটাই তো হচ্ছে ব্যবস্থার গলদ। সিস্টেমটাকেই পরিচালিত করা হচ্ছে এমনভাবে যাতে কিছু লোক ইচ্ছে হলে যা খুশি তাই করতে পারে স্বাস্থ্যে, কিছু লোক ইচ্ছে হলে যা কিছু তাই করতে পারে শিক্ষায়, কিছু লোক ইচ্ছে হলে যা খুশি তাই করতে পারে হয়তো পিডাব্লিউডিতে। এই যে মৃতার মা তিনি বলছেন যে আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তার আগে ভাবুন যে নিজের বাড়ির লক্ষ্মী ঠিকঠাক আছে কিনা, মানে নিরাপত্তায় আছে কিনা। দেখুন, মৃতার মা তো সবচাইতে শোকার্তা, সুতরাং তার কোনো কথা সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত না। তার প্রতি সমবেদনা জানানো, সহানুভূতি জানানো ছাড়া আমাদের আর কার্যত কিছু করার নেই। কিন্তু এটা তো ঠিকই, কন্যা যদি নাই রবে কন্যাশ্রী দিয়ে কি হবে? লক্ষ্মী যদি বিচার না পায় লক্ষ্মীর ভাণ্ডার কে চায়? কথাটা তো ঠিক। এই যে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দেওয়ার একটা ঘোষণা করেছেন, এটা কি মানে বিরোধীরা বা সাধারণ মানুষও, বহু সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি বাংলায় ধর্ষণের রেট 10 লক্ষ টাকাই? মুখ্যমন্ত্রী ধর্ষণের একটা রেট বেঁধে দিয়েছিলেন বয়স অনুযায়ী, সে প্রায় 10-12 বছর হয়ে গেল। একটা রেট বেঁধে দিয়েছিলেন, এখন মুখ্যমন্ত্রী রেট বাড়াচ্ছেন। ধর্ষণ এবং খুন, তার সঙ্গে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আরজিকর হাসপাতালের একটা বিল্ডিং ওই মেয়েটির নামে করে দেওয়া হবে। এটা কি? মুখ্যমন্ত্রীর অন্য কিচ্ছু না বলে একটা কথাই বলা উচিত যে প্রশাসন অপরাধীদের খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। বাকি কোনো কথা মুখ্যমন্ত্রীর বলা উচিত না। মুখ্যমন্ত্রী তার বাইরে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বললেই মুখ্যমন্ত্রী ছোট হবেন। আর পার্টিকুলারলি এই কেসটা যেহেতু গোটা বিশ্বকে আলোড়িত করেছে, গতকাল নিউজিল্যান্ডের এডিশনে বিক্ষোভ হয়েছে।
জার্মানির ব্রিস্টলে বিক্ষোভ হয়েছে, স্কটল্যান্ডে বিক্ষোভ হয়েছে, আমেরিকার আটলান্টায়, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে। এই যে গোটা বিশ্বজুড়ে হচ্ছে, ফলে আসলে বাঙালি হিসেবে আমরা তো সবাই ছোট হচ্ছি। আমি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিরোধী, কিন্তু আমি যদি গতকাল ব্রিস্টলে থাকতাম বা এডিসনে থাকতাম, এই বিক্ষোভকারীরা যদি আমাকে আমার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করত, তাহলে তো আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এটাই বলতে হতো। তাহলে দেখুন, গোটা বাঙালি জাতিকে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট করছেন, বিশেষ করে বাঙালি মহিলাদের ছোট করছেন। এটা উনি না করলেই ভালো হয়। মুখ্যমন্ত্রীকেই দেখা গেল রাস্তায় নামতে, কার্যত বলা চলে তাহলে তো মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজেই রাস্তায় নামছে। মানে কোথাও গিয়ে কি তিনি বিরোধী হবার প্র্যাকটিস করছেন? আসলে মুখ্যমন্ত্রী শাসক হতে জানেনই না। শাসক হতে যদি জানতেন তাহলে ইনি বলতেন না আমি গুন্ডা কন্ট্রোল করি। শাসক হতে যদি জানতেন তাহলে পার্ক স্ট্রিটের ঘটনার পরে বলতেন না মেয়েটির চরিত্র খারাপ। উনি মেয়েটির চরিত্র খারাপ বলার পরে উনার দলের আর একজন সাংসদ বললেন খদ্দেরের সঙ্গে দর কষাকষিতে পোষায়নি। কামদুনির ঘটনার পরে বলতেন না ছোট্ট ঘটনা, মধ্যমামের ঘটনার পরে বলতেন না সাজানো ঘটনা। সবগুলোতেই বলতেন আমি দেখছি, পুলিশকে দেখতে বলেছি। ঠিকই তো, ব্যক্তি মুখ্যমন্ত্রীর পক্ষে তো সব দেখা সম্ভব না, সেই জন্যই তো তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আছে। তিনি এক লাইন বলবেন আমি শুনেছি, পুলিশকে দেখতে বলেছি। কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রশাসকের জায়গাটা কোনোদিনই নিতে পারলেন না। নিতে পারলেন না বলে এই সব মন্তব্য তিনি করলেন, যা বাঙালি হিসেবে আমাদের লজ্জিত করল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই তো বাঙালি, আমরা তো সবাই রবীন্দ্রনাথের উত্তরসূরি, আমরা তো সবাই রাজা রামমোহন রায়ের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, শ্রী চৈতন্যদেবের, স্বামী বিবেকানন্দের উত্তরসূরি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাজনীতিতে যার যা পরিচয় থাক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই নজরুল ইসলামের উত্তরসূরি। এই যে আমাদের সংস্কৃতির সম্পদ, ইউরোপের বাইরে পৃথিবীর প্রথম নোবেল প্রাইজটা এসেছিল আমাদের ভূখণ্ডে। এশিয়ার প্রথম মেডিকেল কলেজটা তৈরি হয়েছিল আমাদের ভূখণ্ডে, এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়টা আমাদের ভূখণ্ডে, এশিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজটা আমাদের ভূখণ্ডে, এমনকি এশিয়ার প্রথম ম্যাগাজিনটাও ছাপা হয়েছিল আমাদের ভূখণ্ড থেকে। এই যে আমাদের একটা হেরিটেজ, এই যে আমাদের একটা গর্ববোধের জায়গা, আমাদের এই গর্ববোধের জায়গাটাকে যদি আমাদেরই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন ছোট করেন, প্রত্যেক দিন কলুষিত করেন, তাহলে আমরা সবাই একসাথে লজ্জিত হই, সবাই একসাথে অপমানিত হই। মুখ্যমন্ত্রী সেটা করছেন। আমাদের শেষ প্রশ্ন, হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছে এই রাজ্যের পুলিশকে। কার্যত হাইকোর্টের তরফ থেকে বলা হচ্ছে বা বিচারপতিদের তরফ থেকে যে পুলিশ যেখানে গুন্ডা দমন করার কাজ, সেখানে পুলিশ এই গুন্ডাদের থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে এবং তাদের হাতেই মার খাচ্ছে। তাহলে তো হাসপাতাল তুলে দেওয়া উচিত। এটা একটা হাইকোর্টের পর্যবেক্ষণ, আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আরও মারাত্মক। আমি তো এই সব কিছু হচ্ছে কেন আমাদের প্রশাসনিক দুর্বলতায়। তো হাইকোর্ট এই কথা বলতে পারছে কেন? প্রশাসনিক দুর্বলতায়। সুপ্রিম কোর্ট এতগুলো কথা বলতে পারছে কেন? প্রশাসনিক দুর্বলতায়, প্রশাসনিক ব্যর্থতায়, প্রশাসনিক অপদার্থতায়। তাহলে এই অপদার্থতা, এই ব্যর্থতা, এই দুর্বলতা, সেগুলো তো কাটাতে হবে।
সেইগুলো কাটানোর জন্য কোন সদর্থক উদ্যোগটা এখন পর্যন্ত আমরা প্রশাসন পরিচালকদের কাছ থেকে দেখলাম? দ্য বেসিক কোশ্চেন ইজ দিস, অ্যান্ড উই হ্যাভ টু আটার দিস কোশ্চেন।